ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। এটার মূল কারণ হলো জনভোগান্তি দূর করা। আপনি রাস্তায় চলাচলের সময় দেখবেন যে রাস্তার দুই পাশে ফুটপাত দখল করে দোকান বসেছে, যত্রতত্র পার্কিং রয়েছে। এতে একটা জায়গায় যেখানে 2 মিনিটে যাওয়ার কথা সেখানে 20 মিনিট লাগছে। অসচেতনতা থেকে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আজকে ঘটা করে কিন্তু এই র্যালি, এই প্রচারণার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমরা যৌথভাবে জেলা পুলিশ, জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ সবাই মিলে আমরা একত্রিতভাবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আগামী 1 সপ্তাহ আমরা একসাথে কাজ করব, এই প্রত্যয় ব্যক্ত করছি। মূলত এই জনভোগান্তি দূর করার জন্য আমাদের এই ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। সবাইকে প্রথমে সচেতন করা, তারপর আইন প্রয়োগ করা। এই আয়োজনের জন্য আমি বাংলাদেশ পুলিশ জেলা ইউনিট বগুড়াকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই আয়োজনের জন্য। ছোটোখাটো দুর্ঘটনা প্রায় ঘটছে, আমরা দেখছি সড়কে প্রতিদিনই 2-1টা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এরপরে আমাদের সময় নষ্ট হচ্ছে। আর এই বগুড়াকে নিরাপদ এবং যানযুক্ত শহর গড়ার জন্য আমাদের যে প্রত্যয়, আমরা জেলা পুলিশ, জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ সবাই একসাথে কাজ করি। অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান কিন্তু কন্টিনিউয়াস করা সম্ভব না। একবার যখন অভিযান করা হয় তখন সবাই যদি আমরা তাদেরকে সাপোর্ট না করি বা সেটা মেনে না চলি, পরে আবার পরক্ষণে আবার রাস্তায় সেই দোকান নিয়ে নেমে পড়ি এবং যেই যানবাহনটা ফিটনেসবিহীন সেটা নিয়ে নেমে পড়ি, তাহলে কিন্তু আসলে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব না। এখানে দেখেন সবাই রাজনৈতিক ব্যক্তি আছেন, সুশীল সমাজের নেতৃবৃন্দ আছেন, সম্মিলিত সাংবাদিকবৃন্দ আছেন, সবাই আছেন, আপনারা আছেন। সবাই যদি সম্মিলিতভাবে আমরা উদ্যোগ নিতে পারি, আমার বিশ্বাস বগুড়াতে যানজট থাকবে না এবং সবাই নির্বিঘ্নে নিরাপদে আমরা এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবো খুব সহজে। ব্যবহার করুন। শরীরের কোনো অংশ গাড়ি বাঁধতে রাখবেন না। চালকের মনোযোগ বিভিন্নভাবে এমন কিছু স্তরের সাথে খারাপ আচরণ বা গাড়িকে